আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ সিনে 360। আজকের ভিডিওটা মূলত কালাভুনা লাভার্সদের জন্য, যারা কিনা কালাভুনা খাইতে খুবই বেশি পছন্দ করে। ভিডিওটা আজকে তাদেরই জন্য। কালাভুনা কথা শুনলেই মনে পড়ে আমাদের মরমরিয়ার কথা অথবা সিটি হাটের কথা। ইয়েস গাইস, আমরা আজকে চলে যাচ্ছি সিটি হাটে কালাভুনা খাইতে। সিটি হাটের কথা বললেই আমাদের হানিফ মামার কালাভুনার কথা মনে পড়ে যায়, কিন্তু হানিফ মামা ছাড়াও আরও অনেক দোকান আছে যেখানে কালাভুনা সেল হয়। তার মধ্যে ফয়সাল ভাইয়ের কালাভুনাটাও আমার মতে বেস্ট, তাই আমরা আজকে ফয়সাল ভাইয়ের কালাভুনাটা ট্রাই করতে যাচ্ছি। তো দেখা যাক তার কালাভুনাটা কেমন হয়। তবে ফয়সাল ভাইয়ের কালাভুনাটা আজকে আমার ফার্স্ট টাইম, তো জানি না কেমন হবে। তো যেই আর কি বোঝা যাবে যে আসলে তার কালাভুনাটা কেমন। সো লেটস গো, দেখা যাক কি হয়, তার কালাভুনার ফ্লেভারটা কেমন বা তার কেমন টেস্ট, তার টেক্সচার কেমন মাংসের, সেটা আজকে জানাবো। সো লেটস গো। বলতে না বলতেই চলে আসলাম সিটি হাটের ভিতরে। আর এই জায়গাটাতে সবসময়তেই অনেক ভিড় থাকে, আজকেও মোটামুটি ছিল। তবে মানুষের সংখ্যা তুলনামূলকভাবে আজকে কম ছিল, তাই আমরা সহজেই ভিতরে যেতে পেরেছি আমাদের গন্তব্যস্থলে। আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর, মেঘলা আকাশ ছিল, হালকা হালকা বৃষ্টি পড়ছিল, তাই রাইডে অনেক মজা লেগেছে এবং গরমের কোনো চিহ্নই ছিল না এখানে। তাই আজকের খাওয়াটা অনেক শান্তিমতো হবে বলে আমি আশা করছি। তো দেখা যাক কি হয়। সো রাইট নাও আমরা চলে এসেছি ফয়সাল ভাইয়ের হোটেলের সামনে। সো আমরা এখন প্রবেশ করব এবং দেখব তাদের মাংসের কোয়ালিটিটা কিরকম। এখানে অনেক কড়াই দেখা যাচ্ছে, যেগুলো বেশিরভাগই ফাঁকা হয়ে গিয়েছিল, আর কিছু কিছু কড়াইয়ে মাংস ছিল। তো দেখে বোঝা যাচ্ছে যে এখানে সেল ভালোই হয়। আর আপনাদেরকে জানাই, এখানে মাংস 160 টাকা করে, আর ভাত যেটা সেটা হচ্ছে 20 টাকা। ভেতরে বসার পরিবেশ তুলনামূলক ভালো এবং অনেক স্পেস রয়েছে, আপনারা চাইলেই অনেকজন নিয়ে এখানে আসতে পারেন। আমরা দুইজন আসছিলাম, তাই আমরা একটু জমির পাশে সিটটা নিয়েছিলাম যাতে বাতাস ভালো পাই, এবং সেখানেই বসেছিলাম। তারপর আমাদের প্লেট রেডি হলো এবং আমরা খাওয়া শুরু করলাম। তো প্রথমে আমি মাংস নিয়ে নিয়েছিলাম এবং সাথে ভাত ছিল। আর আমাদের মাংসটা একটু বেশি ভাজা ছিল, তাই খেতে অনেক ভালোই লাগছিল। কিন্তু কালা ভুনার একটা জিনিস এখানে আমার ভালো লাগেনি, যে সেটাকে কালো করার জন্য কিন্তু অনেক জিরার গুঁড়া বা মশলা লাস্টের দিকে ইউজ করা হয়, যেটার জন্য একটা ফিল পাওয়া যায় মশলার। আমি এখানে নড়ি নিয়ে নিয়েছিলাম সাথে, এবং মাংস সাথে শসা এবং পেঁয়াজ তারা এমনিতেই দেয়। ভাত আপনার চাইলে যাদের এক্সট্রা লাগে তারা নিয়ে নিতে পারেন, কিন্তু মাংসটা একটু শক্ত ছিল। আমি এখানে তাদের রেটিং দিব 10-এ 7 মাংসে, এবং বাকি সব কিছু ঠিকই ছিল। ওভারঅল সব কিছু মিলে তাদের কোয়ালিটি ভালোই বলা চলে, কিন্তু মাংসটাতে আমার অতিরিক্ত মশলার সেন্ট পাওয়া যাচ্ছিল এখানে, যে এটা আমার ভালো লাগেনি। আরেকটা বিষয়, এখানে কিন্তু ডিরেক্ট ভাতের উপরে মাংসটা দিয়ে দেওয়া হয়, এক্সট্রা কোনো বাটির উপরে মাংসটা দেওয়া হয় না। তো বা থালে যেটাতে মাংস দেওয়া হয় সেখানে 5 পিস পাবেন, আর এক্সট্রা যেটা আমরা গ্যাটিস বলি সেখানে আরও এক্সট্রা দেওয়া হবে 1 পিস, এবং সাথে ঝোল পাবেন। তো সব মিলিয়ে সব কিছু মোটামুটি আমার ভালোই লেগেছে, খারাপ লাগেনি। আপনারা চাইলে আসতে পারেন এবং এনজয় করতে পারেন। সো গাইজ, আজকে এ পর্যন্তই, আবারও দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। আর মেনলি আপনারা কি রিলেটেড ভিডিও চান বা কোন খাবারের ভিডিও করলে আপনারা পছন্দ করবেন সেটা আমাকে কমেন্টসে জানাবেন। সো গুড বাই, পিস, আসসালামু আলাইকুম।